কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংককে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদেরকেও এখানে দায়বদ্ধ হতে হবে আগামীতে। এখানে এক হাতে তালি বাজে না, দুই হাতই লাগে। কাজে কর্মকর্তা, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সবারকের জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেবো না আগামীতে যদি এটা হয়। এবং দ্বিতীয়ত আমরা শীঘ্রই আরেকটু করবো যে আমরা উইল ওয়াচ আউট 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা। এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের মানে অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা। আমরা একটা দুঃসময় থেকে কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি, এইভাবে আমি চিহ্নিত করব। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেটার মধ্যে 3টে চ্যালেঞ্জ আমি মনে করি। একটা চ্যালেঞ্জ ছিল যে ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থা ধরে রাখা, ফিরিয়ে আনতে পেরেছি আমি বলবো না, কিন্তু ধরে রাখারটাকে আমরা চেষ্টা করেছি, সেটা নিয়ে আমরা আংশিকভাবে হয়তো সফল হয়েছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা, সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি। এখন যদি আমাকে বলে সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে, আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন খুবই শক্তিশালী, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি, আমাদের ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে, আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এবছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরো বাড়বে। তো কাজেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট দিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যেটা হয়তো ভেবেছিলাম 2-3 বছর লাগবে, সেটা আমরা প্রথম বছরই অর্জন করে ফেলেছি। এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে না, অ্যাবসলিউটলি নাই। আমরা যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে আমরা প্রায় 2.5 বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি, আরো কিনবো যখনই দরকার হবে। আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে, ধার করে আইএমএফ এর থেকে অর্থ নিয়ে, বিশ্ব ব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। আমরা একটা পার্টিসিপেন্ট, বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাংক যেমন বাজারে আছে, আমরাও থাকবো সেখানে, এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার দিচ্ছি। কোনো এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। আমরা বলছি যে আপনারা অকশনে যাচ্ছেন, অকশনে বিট করেন, কত টাকায় আপনি ডলার বিক্রি করবেন, আমরা যদি কেনার ইচ্ছা থাকে আমরা ওই ডলারটা ওই পরিমাণটা কাট অফ পয়েন্টে আমরা কিনে দিই। যেমন লাস্ট অকশনে আমরা দেখলাম যে এটা 122 টাকা 30 পয়সাতে কাট অফ পয়েন্ট হয়েছে, তা আমরা ওইটাকে ওইখানে আমরা কিনে ফেলতাম, তার বেশি আর আমরা যাই। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। আইএমএফ এর টাকা আসুক আর না, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। আইএমএফ আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হচ্ছে? হয়নি। আমাদের যেটাই ছিল সেইভাবে আছি। আমাদের কোনো আমি তাদেরকে বলেছি, তোমাদের ভ্যালু ইজ ইন প্রোভাইডিং আওয়ার টেকনিক্যাল সাপোর্ট, নট দ্য মানি। মানি হ্যাজ নো ভ্যালু টু আস, বিকজ ওই টাকা আমরা যখন ইচ্ছা আমরা $1 বিলিয়ন বাজার থেকে আনতে পারি, বাইরে থেকে আনতে পারি, যে কোনো জায়গা থেকে আনতে পারি। আমাকে আইএমএফ এর দ্বারস্থ হতে হবে না।